ফকির মিসকিনের খাবার কেন খেলেন? এটা ফকির মিসকিনের জন্য। আপনি ইয়াতিমখানাতে দিয়ে আসেন, প্রয়োজন হলে মাদ্রাসাগুলোতে ইয়াতিমখানা যেখানে আছে সেখানে দিয়ে আসেন। ইয়াতিমখানাগুলোতে শুধু ইয়াতিমরা খেতে পারে, যার বাবা আছে সে খেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ডিভাইডেড করে দিতে হবে। কিন্তু এটা কি করা হচ্ছে? আম জনগণের জন্য করা হচ্ছে। আর আপনিও আনন্দে আনন্দে এক দরজাতে জিলাপি নিয়ে আবার এক দরজা দিয়ে খেলেন। কথা বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এগুলো বর্জন করতে হবে। বাবা মারা গিয়েছে, ওই দিন মনে রেখে পরবর্তী বছর ওই দিন খিচুড়ির আয়োজন করা, মিলাদের আয়োজন করা, এটা বিদআত। 3 দিনের আয়োজন করা বিদআত, 40-এর আয়োজন করা বিদআত। অর্থাৎ মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে আয়োজনগুলো আমাদের সমাজে খাওয়ানোর জন্য করা হয় এবং ইয়াতিম মিসকিনকে বাদ দিয়ে, ফকির মিসকিনকে বাদ দিয়ে মানুষের জন্য এগুলো উন্মুক্ত করা হয়, এটা বিদআত। এটা বর্জন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমি কিন্তু চাইলে জায়েজ করতে পারতাম, আমি বললে আপনারা কিছু বলতে পারতেন না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বললে কি আমাদের মাঠে আমাকে ধরা খেতে হবে। আপনার হুজুর জীবনেও বলবে না। কেন? সে জানে এটা বললে কি হবে না, এটা বললে তার পকেট ভারী হবে। কেন? মিলাদ পড়াতে গেলে টাকা দেয় না? অবশ্যই দেয়, কিন্তু তার জন্য কি হবে? ওই যে হুজুরের কথা বলেছিলাম না, এজন্য বলিষ্ঠ কণ্ঠের আমাদের বহু ইমাম সাহেব আছে, আলহামদুলিল্লাহ। আমাদের দিনী ভাইরা আছে যারা বলিষ্ঠ কণ্ঠে এগুলা আজকে বর্জন করেছে এলাকা থেকে। তবে তাদের বিরুদ্ধে বাইরে এলাকার কাছে লোক লেগে যায় যে আমার বাবা মারা গেল, আর যদি ইমাম সাহেব আমার বাবার জন্য রুহের মাগফিরাতের মিলাদটা পড়াতে গেল না। কথা বুঝেন না মনে হয়? তো আপনার বাবা মারা গিয়েছে, হুজুর ভাড়া করে নিয়ে গিয়ে মিলাদ পড়াতে হবে কেন? আপনি কি করেছেন? এই জন্য প্রত্যেক বাবা যারা আছেন, মরা যাওয়ার আগে সন্তানকে এমন ভাবে মানুষ করে যান আপনার জানাজার জন্য আপনার ছেলে পড়াতে পারে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাওয়ার চেষ্টা করবেন। মনে থাকবে, তাহলে কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন। না হলে কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না, অভিযোগ করবে। এই জন্য সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যান। দুনিয়াতে আপনার সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে না, এবং কিয়ামতের মাঠে আপনার সন্তান একটা হাফেজ ছেলেকে যখন জান্নাতে দেওয়া হবে, ও বলবে আল্লাহ আজকে তো আমার বাবা মাকে না নিয়ে আমি একা একা জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। বিবেচনা করবেন, আপনি চিন্তা দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। মরার পরে শুধুমাত্র খাওয়ানোটাকে আপনার জন্য অনেক ভালো মনে করেন, কিন্তু মানুষ খায় কখন? আনন্দের সময়, দুঃখের সময়। কখন খায়? আনন্দের সময়। তো মিলাদ যে পড়েন, আপনি যে খাওয়াচ্ছেন মানুষকে, এটা খাওয়ানো অনেক ভালো কাজ, কিন্তু এটা আনন্দ করে করে মানুষ। বুঝতে পেরেছেন? আপনি খাওয়াতে পারেন, কিন্তু যেখানে খাওয়ানো দরকার সেখানে খাওয়ান। দিন নির্ধারণ করেন না। ফকির মিসকিনকে খাওয়ান, এতিমদের খাওয়ান, নিষেধ করতেছি না। দিন নির্ধারণ করেন না, 3 দিনে করেন না, 40-এ করেন না, জীবনে একদিন আপনি কোনদিন খাওয়ান, দিন নির্ধারণ করেন না। কথা বুঝতে পেরেছেন? আপনার এলাকার আম জনগণের জন্য খাওয়ায়েন না, কিন্তু আপনি এতিম মিসকিন যারা আছে, ফকির যারা আছে, আপনার বাড়িতে ফকির এসে ভিক্ষা পায় না, আর আপনি 3 দিনা করে আপনার বাবাকে জান্নাতে পাঠাতে যাচ্ছেন। কথা বুঝতে পারেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এগুলো বর্জন করতে হবে।